আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আজকে আমি একটি মিনি বিগ সাইজ ব্লগ নিয়ে চলে এসেছি। একটি ড্রামার এক্সপ্লেন ভিডিও দিতে চলে এসেছি। ড্রামাটি ফেসবুকে এবং অন্যান্য জায়গায় কিছু ক্লিপ খুব ভাইরাল চলছিল। ড্রামাটির শুরুতে বলে রাখি, এক্সপ্লেন করার শুরুতে বলে রাখি, ড্রামাটি খুব ভালো আছে এবং বলে দেব এটির হিন্দি ডাব আপনারা কোথায় পাবেন এবং কিভাবে দেখতে পাবেন। শেষের দিকে আমি তা বলে দেব। তাহলে ড্রামাটি শুরু করা যাক। এক্সপ্লেন করা প্রথমে দেখানো হয় হেলথ মিনিস্টারকে, সাউথ কোরিয়ার হেলথ মিনিস্টারকে তার হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের কথা বলা হচ্ছে যে কত টাকা সে ইনভেস্ট করছে, ওই মানে দিয়েছে, কিন্তু কোনো উন্নতি হয়নি। আস্তে আস্তে সেখানে আরও ঘাটতি হচ্ছে, মানুষজন মারা যাচ্ছে। সেজন্য সে একজন ডক্টর নিয়োগ দিয়েছে যার নাম কিম বেকচুন নাকি কি, সেটা আমি সঠিক, কারণ সাউথ কোরিয়ার এরকম নাম যা আমি সঠিকভাবে বলতে পারি না, সেজন্য বললাম না। এই কালো ড্রেসওয়ালাটা হলো আমাদের মুভির মানে ড্রামার হিরো। পরে নিয়োগ দেওয়ার শুরুতে যেদিন প্রথম মিটিং হবে সেদিনই সে একটি রোগীর চিকিৎসার জন্য সে ব্যস্ত হয়ে যায়। পরবর্তীতে সে ওইখানে লেট করে যায়। এখন বলে যে আমার নিয়মে চলবে, এটি ইমার্জেন্সি সেন্টার, এখানে কোনো ট্রমা মানে সেখানে বলে ট্রমা সেন্টার, আমি বলতেছি ইমার্জেন্সি সেন্টার, মানে বোঝার সুবিধার্থে মানে ট্রমা সেন্টার, সে ট্রমা সেন্টার মেক করবে যেখানে আলাদা থাকবে, সবাই সবসময় ডাক্তার এবং রুগী পাওয়া যায়, মানে রুগীর সেবার জন্য সকল কিছু পাওয়া যাবে, এরকম ব্যবস্থা সে করবে। অন্যথায় এই হাসপাতালের এটা বন্ধ করে দেবে। তখন ডাক্তাররা খুব হইচই চিল্লাচিল্লি করা শুরু করে দেয়। তখন সে হেলথ মিনিস্টারকে বলে আপনি আমার সাথে আছেন না। পরে হেলথ মিনিস্টারকে বলে সে চলে যায়। হেলথ মিনিস্টার কি করে, তাকে বলে যে হ্যাঁ আমি তার কথায় একমত। পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে বিভিন্ন বড় বড় চিকিৎসা করে, কিডনি ট্রান্সপ্লেশন, হার্ট ট্রান্সপ্লেশন, লিভার ট্রান্সপ্লেশন, এগুলো সে বড় বড় চিকিৎসা করে। পরবর্তীতে সে অন্য ডাক্তারের কাছ থেকে তার এক স্টুডেন্ট, মানে ওই ডাক্তারের স্টুডেন্টকে করে যে আনে, কিন্তু ডাক্তারটা তা দিতে চায় না। কিন্তু সে ছাত্রকে এমনভাবে সেন্টিমেন্টাল মানে স্যাড সেন্টিমেন্টালে বেড়াজালে ফালিয়ে, মানে একজন নার্সকে সে বলে যে কেমন করে ওই স্টুডেন্টকে আনা যায়। মানে প্রথম দিন তার সাথেই দেখা হয়েছিল, ওই স্টুডেন্টের সাথে সে করছিল, বুঝতে পারে যে অনেক মেধাবী। পরবর্তীতে তাকে তার সহকারী মেক করে নেয়। ভালো একজন ডাক্তার এবং খুব ভালো একজন হেলিকপ্টার পাইলট, যে কারণে সে ইমার্জেন্সি সময়ে সিচুয়েশনও, যেখানে হেলিকপ্টার ড্রাইভার একজন রোগীকে বাঁচানোর জন্য হেলিকপ্টার নিতে চাচ্ছিল না, মানে নেওয়ার কোনো ছিল না, সেই মুহূর্তে সে হেলিকপ্টার সেখানে নিয়ে যায় এবং রোগীটাকে সেভ করে সেখান থেকে। পরে হাসপাতালে এনে বাঁচানো হয়। পরবর্তীতে দেখানো হয় কিছু সিন, মানে ফ্ল্যাশব্যাক টাইপ কিছু সিন দেখানো হয় যে নায়ক গান হাতে নিয়ে এমন এক জায়গায় ছিল যেখানে সে রোগীও সেভ করছে, আবার গান দিয়ে শ্যুট করছে। মানে আফ্রিকার এক অঞ্চলে সে, মানে আমাদের বাংলাদেশে যেমন আর্মিরা করে ক্যাম্পেইনে যায়, ওইরকম ক্যাম্পেইনে গিয়েছিল। সেখানে অনেক রোগী সেভ দিয়েছিল, যার আন্ডারে ছিল, যাদের কাজ করতেছিল, তার নাম হলো ব্ল্যাক উইংস। মানে এখানে সাউথ কোরিয়ার ওই নাম দিয়েছে ব্ল্যাক উইংস, মানে যেই গ্রুপে সে কাজ করতেছিল। সে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু সে হাসপাতালের যে ডিরেক্টর ছিল তাকে যাতে তাড়ানো যায় সেজন্য ডিরেক্টর করছিল যে তাকে টাকা দিয়ে বের করে দেওয়া, মানে বলবে যে আপনাদের হাসপাতালে আপনাকে তেমন স্যালারি দেওয়া হবে না, এখানে তেমন ভালো সাপোর্ট নেই। সে বলে যে ডিরেক্টরকে বলে যে আমার যে পরিমাণ টাকা আছে তাতে আমার জীবন অনায়াসেই চলে যাবে, আমি ডক্টরি করি টাকার জন্য নয়, মানুষের জীবন বাঁচানোর জন্য। পরে থেকে সে হাসপাতালে কাজ করতে শুরু করে। স্ক্রিনে যে ডাক্তারটিকে দেখতে পাচ্ছেন, মানে যে মোটো ডাক্তারকে দেখতে পাচ্ছেন, তার স্টুডেন্ট নেই, যে কথাবার্তা হচ্ছিল মিটিংয়ে। এবং পরবর্তী সময়ে বোর্ড এবং ডাইরেক্টরের সাথে যে ডিসকাশন হচ্ছিল, বাজেট ডিসকাশন, এমন সময় সে ওই স্টুডেন্টের প্রতিশোধ নেওয়ার জন্য সে তার নায়কের গোপন কিছু তথ্য বের করে, যাতে নায়ককে হাসপাতাল থেকে বের করা যায়। কিন্তু এমন সময় নায়ককে একটি ইমার্জেন্সি কল আসে। সে
কলটি রিসিভ করে কিন্তু ওই ডাক্তারটি উঠে বলে, দেখো আমার কল আছে কিন্তু আমি ফোনটি রিসিভ করছি না, তুমি কেন রিসিভ করবে, তুমি কি এখানকার পার্মানেন্ট ডাক্তার? কিন্তু সে নায়ক চলে যায় রিসিভ করে। পরবর্তীতে সে কলটি রিসিভ করে যখন জানতে পারে যে তার মেয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, যে ইমার্জেন্সিতে ভর্তি আছে, তখন তাই সে নায়ককে যেতে দিবে না, যে আমার মেয়ের চিকিৎসা আগে করো তারপরে করো, অন্য জায়গায় যাবে। পরবর্তীতে নায়ক বলে, তোমার মেয়ের চিকিৎসার জন্যই যাইতেছি আমি। পরবর্তীতে চালু করে যাওয়া হয়। এমন ক্রিটিক্যাল অবস্থা হইতেছিল যে নায়ককে চিকিৎসা করার সময়ও ওই লোকটি ভয় পাইতেছিল যে এইভাবে চিকিৎসা করলে কি ভালো হবে কখনো। পরবর্তীতে ওই চিকিৎসার মাধ্যমে সে ডক্টরের মেয়েকে সুস্থ করে দেয় এবং তারপর থেকে ডক্টরটি বিগ ফ্যান হয়ে যায় নায়কের। এজন্যই বলা হয়েছে যে পরবর্তীতে সে নায়ককে খুব সাহায্য করে এবং এমন পরিস্থিতি আসে যে রোগীগুলো বাঁচানো সম্ভব না, কিন্তু নায়ক সেগুলোকে খুব ভালোভাবে বের করে দেয়, বিপদ থেকে বের করে দেয়। এবং শেষের দিকে সে এমন এক পরিস্থিতি পড়ে যে একজন বোর্ড ডাইরেক্টর একজন রোগীকে পাহাড় থেকে আনার জন্য হেলিকপ্টার দিচ্ছিল না। হাসপাতালের ইমার্জেন্সি হেলিকপ্টার অ্যাওয়ার্ড করা আছে, মানে তালিকা করা আছে, কিন্তু সেটা দিচ্ছিল না। সেজন্য নায়ক একটি অ্যাম্বুলেন্স নিয়ে যায়, কিন্তু সে রোগীটাকে কোমায় চলে যায়, সে রোগীটাকে বাঁচাতে পারে না। সেজন্য খুব আপসেট হয়ে পড়ে যায় এবং এইটা নিয়ে সেই বোর্ড ডাইরেক্টর কী করে, ওই রোগীর পেশেন্টের গার্জেনকে দিয়ে কনফারেন্স করায় যে নায়ক ইচ্ছা করলে বাঁচাতে পারতো, কিন্তু নায়ক সেখানে যায় এবং বলে যে আমি এর আগেও একই ক্রিটিক্যাল রোগী সেভ দিয়েছি, হেলিকপ্টার ছিল তখন আর এখানে অ্যাম্বুলেন্স দিয়ে, কিন্তু আমাদের যদি হেলিকপ্টার থাকতো তাহলে আমরা তাকে সেভ করতে পারতাম। এখন হেলিকপ্টার না থাকাতে আমরা সেভ করতে পারি নাই। এটার হেলিকপ্টার না দেওয়ার একজন কারণ কি, পরে ওই ডাইরেক্টরকে দেখিয়ে দেয়। পরে ওই ডাইরেক্টর খুব বিপদে পড়ে যায় এবং এখান থেকে নায়কের মানে শেষের দিকের কথা বলতেছি। এটার ফুল এপিসোড হলো 8টি। আপনারা কোথায় পাবেন সেটাও আমরা বলে দেব এবং কীভাবে পাবেন সেটাও বলে দেব। এটার মনে করেন আমি যেভাবে বলতেছি সিনের সাথে না মিলতে পারে, মানে ভিডিও যেটা চলতেছে এটার সাথে নাও মিলতে পারে, কারণ আমি তেমনভাবে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না, তার জন্য সরি বলে রাখতেছি আগেই। এবং আমি আপনাদেরকে মূল কথা বলার চেষ্টা করতেছি যাতে আপনারা ড্রামাটা দেখার উৎসাহ পান এবং ড্রামাটা কীরকম সেটা আমার ভিডিও দেখে বুঝতে পারেন। পরবর্তীতে মিনিস্টার ছিল যে নায়ককে ওইখানে আনেন। পরবর্তীতে তিনি বলেন, এখন তোমার আর আমার একটাই কাজ এখান থেকে বের হওয়া, মানে ওই ঝামেলা থেকে বের হওয়া। সেজন্য এমন সময় একটি গ্যাঞ্জাম হয় যে বিভিন্ন ল্যাব আছে না, যে আমাদের আর্মিরা অন্যান্য দেশে ক্যাম্পেইন করে, ক্যাম্পেইনের সময় সাউথ কোরিয়ার একজন ক্যাপ্টেনকে গুলিবিদ্ধ হয়। সেই গুলিবিদ্ধ ডাক্তারকে বাঁচাতে হবে। পরবর্তীতে নায়ক সেখানে যায় এবং সেই গুলিবিদ্ধ ডাক্তারকে ওই হাসপাতালে, মানে গ্যাঞ্জাম হইতেছিল ওই দেশে, সেজন্য বাঁচানোর জন্য ভালো ডাক্তার প্রয়োজন, মানে ভালো হাসপাতাল প্রয়োজন। এমন সময় নায়ক কী করে, যে ছিল ব্ল্যাক উইংসে, সেখানে দক্ষিণ সুদানের যে অঞ্চল আছে ওইখানের যে ক্যাম্পেইন আছে ব্ল্যাক উইংসে, সেখানে ওই ক্যাপ্টেনকে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসার মাধ্যমে ভালো করে এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সাউথ কোরিয়ায় ব্যাগ আসে। সেখান থেকে সে হিরো হয়ে যায়, মানে সবারই হিরো হয়ে যায়, সবাই আগের কথাগুলো ভুলে যায়। পরবর্তীতে ওই সময়ে যখন সে হাসপাতালে ব্যাক করতেছিল তখন সে জানতে পারে যে ওই যে ডাক্তার ছিল যার মেয়েকে সেভ দিছে সে একটি ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে, মানে সে এখন নিজেকে যে আমাদের হিরোর মতো মনে করতেছিল। পরে সেখানে চলে গেছে ক্রিটিক্যাল। তখন সে মিনিস্টারের কাছে আবার ব্যাগ আসে এবং তার গাড়ি চায় যে আপনার গাড়িটা ইমার্জেন্সি লাগবে, এবং সে গাড়িটি নিয়ে ওইখানে যায় এবং ওইখান থেকে লোকগুলো সেভ করার সময় নায়কের বোম ব্লাস্ট, মানে ওইখানে ব্লাস্ট হয়, আগুন ধরছিল, একটি কারখানা বা একটি হাউসে আগুন ধরছিল। সেইখান থেকে বাঁচানোর সময় আপনার নায়কেরও ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়। তখন
নায়ক নিজেকে ভালোভাবে করে রাখে এবং হেলিকপ্টারে নায়ককে ইমার্জেন্সিভাবে ব্যাক আনা হয় হাসপাতালে, এবং তার স্টুডেন্ট যে নাম্বার 1 বা যে ছিল, যে স্টুডেন্টকে ওই ডাক্তারের কাছ থেকে আনা হয়েছিল, ওই স্টুডেন্ট তার চিকিৎসা করে। নায়ক শুধু বলেছিল যে তোমার যেরকম মনে চায়, মানে একজন ডাক্তার হিসাবে একজন রুগীকে যেরকমভাবে তোমার ট্রিটমেন্ট করা উচিত ওইরকমভাবে তোমার ট্রিটমেন্ট করবে। এখন তোমার কি দরকার বা কি করা দরকার এটা তুমি কারো কাছ থেকে শুনবে না বা কারো কাছ থেকে করবে না, তোমার যেরকম ভালো লাগে তুমি ওইরকমভাবে চিকিৎসা করবে আমার, এটাই বলেছিল। পরবর্তীতে দেখানো হয় যে নায়ককে তার স্টুডেন্ট ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলেছিল। আর এখন আমরা বলবো যে আমরা কিভাবে এই ড্রামাটির হিন্দি ডাব দেখতে পারি নেটফ্লিক্সে না দেখে আমরা প্রথমে ক্রোম বাজারে যাব, যাওয়ার পরে বিলিবিলি দেখব যে একটা ট্রিপির মতো মাথাওয়ালা একজন রোবট, বিলিবিলি নাম ওই অ্যাপসের, ওইটা ডাউনলোড দিলেই এই ড্রামার নাম দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই ড্রামার নামটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং সেখান থেকে আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং আমার এক্সপ্লেনে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কমেন্টে বলবেন যে কী ঠিক করলে আমার এক্সপ্লেনটা একটু ভালো হবে। তাই সবাই বেশি বেশি কমেন্ট করেন এবং লাইক করেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গেমিং বা মুভি ব্লগসে।